সকলের ব্যাংক অ্যাকাউন্টে স্পাইন তথা গোয়েন্দাগিরি নতুন ক্ষমতা সম্পর্কে ডিডব্লিউপি সতর্ক করেছে। এমপিদের বলা হয়েছে যে কেবল সুবিধা দাবিদারদেরই লক্ষ্যবস্তু করা হবে না। নতুন আইন পাস হওয়ার পর এজেন্টদের সকলের ব্যাংক অ্যাকাউন্টে গুপ্তচর বৃত্তি করার অনুমতি দিতে পারে এমন হস্তক্ষেপমূলক পদক্ষেপের বিরুদ্ধে ডিডব্লিউপিকে সতর্ক করা হয়েছে। লেবার পার্টির নতুন জালিয়াতি, ত্রুটি এবং লিন বিল বর্তমানে সংসদে পাস হচ্ছে এবং এই বছরের শেষের দিকে এটি কার্যকর হতে চলেছে। এটি সুবিধা জালিয়াতির বিরুদ্ধে দমন পীড়নের জন্য ডিডব্লিউপি পরিকল্পনার একটি কেন্দ্রীয় অংশ, যেখানে দাবিদারদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে তথ্য চাওয়ার জন্য বিভাগকে নতুন ক্ষমতা দেওয়া হবে। বিলটি একই ধরনের পরিকল্পনা পুনরুজ্জীবিত করবে যা রক্ষণশীল সরকার কর্তৃক প্রবর্তিত হয়েছিল কিন্তু অচলাবস্থায় রাখা হয়েছিল কিন্তু সাধারণ নির্বাচনের কারণে পিছিয়ে দেওয়া হয়েছিল। সুবিধা জালিয়াতি শনাক্ত করার জন্য তথ্য ভাগ করে নেওয়ার জন্য ব্যাংকগুলিকে সরকারের অনুরোধ মেনে চলতে হবে। তবে এটি কেবল সুবিধা দাবিদারদের লক্ষ্যবস্তু করা হবে না। বিগ ব্রাদার ওয়াচের আইন ও নীতি কর্মকর্তা জসলিন চাকগার বিলের কমিটির পর্যায়ে এমপিদের বলেন, এটি সকলের অ্যাকাউন্ট, আপনার এবং আমার অ্যাকাউন্ট সহ। আপনি যদি কোনো সুবিধাভোগীও হন, তবুও আপনি আপনার পক্ষ থেকে কোনো ব্যক্তি, যেমন পিতামাতা, অভিভাবক, নিযুক্ত ব্যক্তি অথবা আপনার বাড়িওয়ালাকে সুবিধা গ্রহণের জন্য নিযুক্ত করতে পারেন, যাতে সেই ব্যক্তিরাও নজরদারির জালে আবদ্ধ হতে পারেন, তিনি ব্যাখ্যা করেন। লেবার পার্টির মতে, এই নতুন ক্ষমতাগুলি একগুচ্ছ পদক্ষেপের অংশ হিসেবে চালু করা হয়েছে যা একটি প্রজন্মের মধ্যে সবচেয়ে বড় জালিয়াতি দমনে ভূমিকা রাখবে। দলটি আরও বলেছে যে, সম্মিলিতভাবে, পরিকল্পনাগুলি আগামী 5 বছরে 1.5 বিলিয়ন সাশ্রয় করবে। ডিডব্লিউপি বলেছে যে, ঝুঁকিপূর্ণ গ্রাহকদের সুরক্ষার জন্য সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে বিলটি আরও শক্তিশালী করা হবে এবং কর্মীদের নতুন ক্ষমতা যথাযথভাবে ব্যবহার করার জন্য প্রশিক্ষণ দেওয়া হবে। ক্ষমতাগুলি কিভাবে ব্যবহার করা হচ্ছে তা পর্যবেক্ষণ করার জন্য বিভাগটি নতুন তদারকি ব্যবস্থা চালু করার প্রতিশ্রুতিও দিয়েছে। কিন্তু বেশ কয়েকজন বিশেষজ্ঞ বিলে আনা যোগ্যতা যাচাইকরণ ক্ষমতা নিয়ে আপত্তি জানিয়েছেন। এটি ডিডব্লিউপিকে একজন আবেদনকারী যখন আবেদন করা সুবিধার জন্য যোগ্যতার মানদণ্ড পূরণ করছেন না তখন তা শনাক্ত করতে সহায়তা করার জন্য ব্যাংকগুলিকে ডেটা সরবরাহ করার ক্ষমতা দেবে। উদাহরণস্বরূপ, ইউনিভার্সাল ক্রেডিটের জন্য যোগ্য হতে হলে, ব্যতিক্রমী পরিস্থিতি ছাড়া, একজন আবেদনকারীর সঞ্চয় 16,000 পাউন্ডের বেশি হতে হবে না। প্রাথমিকভাবে এই পদক্ষেপটি ইউনিভার্সাল ক্রেডিট, পেনশন ক্রেডিট এবং কর্মসংস্থান ও সহায়তা ভাতার উপর দৃষ্টি নিবদ্ধ করবে, যার জন্য ভুল অর্থ প্রদানের মাত্রা সর্বোচ্চ। একটি পৃথক কমিটির অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে সিফাসের পাবলিক পলিসি এবং কৌশলগত সম্পৃক্ততার পরিচালক হেলেনা উড ক্ষমতাগুলিকে খুবই নতুন এবং অবিশ্বাস্যভাবে হস্তক্ষেপকারী বলে অভিহিত করেছেন। তিনি আরও যোগ করেছেন যে এগুলি একটি কম্বল, ফিশিং স্টাইলের ক্ষমতায় পরিণত হতে পারে যা সাধারণত দেওয়ানি বা ফৌজদারি তদন্তে ব্যবহারের জন্য সীমাবদ্ধ থাকবে। আমি মনে করি বিলের অংশটি সামনে আনার জন্য আরও একটু চিন্তাভাবনা এবং আনুপাতিকতা প্রয়োজন, তিনি বলেন, অন্যদের একটি আচরণবিধি সামনে আনার আহ্বান পুনর্ব্যক্ত করে। বিলটি পাস না হওয়া পর্যন্ত কোর্টটি প্রকাশ না করার সিদ্ধান্তকে সমর্থন করে রূপান্তর মন্ত্রী অ্যান্ড্রু ওয়েস্টার্ন ডিডব্লিউপি অধিবেশনে বলেন যে আমরা কেবল একটি চূড়ান্ত আচরণবিধি সামনে আনতে সক্ষম নই। যোগ করেছেন যে বিলে কি আছে তা না জেনে এটি করা সম্ভব হবে না। রক্ষণশীল এমপি মাইক উড যুক্তি দিয়েছিলেন যে এই পদ্ধতিটি রাজা অষ্টম হেনরির ক্ষমতার অনুরূপ, যেখানে বিলগুলিতে এমন ধারা রয়েছে যা মন্ত্রীদের সংসদে পাস না করেই আইন পরিবর্তন করার অনুমতি দেয়া। মিস ওয়েস্টার্ন এটি প্রত্যাখ্যান করেছেন। সমালোচনার জবাবে ডিডব্লিউপির একজন মুখপাত্র বলেছেন, আমরা আমাদের জালিয়াতি, ত্রুটি এবং পুনরুদ্ধার বিলের এই বৈশিষ্ট্যটি স্বীকৃতি দিই না। বিলটিতে একটি যোগ্যতা যাচাইকরণ ব্যবস্থা অন্তর্ভুক্ত রয়েছে যার ফলে ব্যাংকগুলিকে দাবিদারদের সীমিত তথ্য ভাগ করে নিতে হবে যারা ভুলভাবে সুবিধা পাচ্ছেন। যেমন ইউনিভার্সাল ক্রেডিটে 16,000 পাউন্ডের বেশি সঞ্চয়ী রয়েছে যার মধ্যে সুবিধা দাবিদারদের ব্যাংক অ্যাকাউন্টে অ্যাক্সেস জড়িত নয়। ইউটিউব কমেন্ট বক্সে কমেন্ট করলে আমরা আপনার প্রশ্ন বা যে কোনো কমেন্টের উত্তর দেব। এইচ নিউজ চ্যানেল দেখতে থাকুন এবং লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।